কবি গান বড় হিংসার গান জানেন তো, বিশেষ করে দুটো মেয়ে ছেলের গান দিলে পরে ঝটাপটি লটাপটি মারামারি লেগে যায়, বুঝতে পারছেন? একটা ছেলে একটা মেয়ে হলে পরে খুব ভালো হয়, কারণ আর মেয়েরা যখন দুজনেই থাকবে দেখবেন বেশি আকর্ষণটা একটু হয় নাকি, হয় না? তবে আমাদের ঝগড়ার জন্য দয়া করে আপনারা বাড়ি নিয়ে যাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই ঝগড়া তো আমাদের শুরু হয়ে গেল বাবা। সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমরা জননী কেন বলি? যিনি আমাদের পদ্মাবতী, নাম যার আস্তিক জননী, নাম যার মনসা নাকি বাবা, সেও কিন্তু আমাদের মা। কলিযুগের মধ্যেখানে দুটো ঠাকুর কিন্তু বড় জাগ্রত, এক হচ্ছে বিশ্বকর্মা আর এক হচ্ছে মনসা নাকি বলছেন না? কলির জ্যান্ত দেবতা হচ্ছে মনসা, এই মনসার উপরে আর কিন্তু কোনো দেবতা নাই আছে। তাহলে তাড়াতাড়ি দেখবেন এর খুব কাজ একবারে কারেন্টের মতো ধরে যায় নাকি, তাই না? সেই জন্য এই মায়ের কাছে দাঁড়িয়ে আর এক মায়ের বন্দনা আমি কেন করলাম? আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে, আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে, আমার জননী জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। কেন করতে পারলাম না? 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়, মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটাই কিন্তু বড় দুর্লভ জন্ম নাকি বাবা? একা সে একা যায়, একা ছাড়া কারো যাওয়ার উপায় নাই। আত্মীয় বলো, ভাই, পরিবার, স্বজন, আপনজন যারা একদিন আমার পাশে ছিল, আজকে কিন্তু কেউ তারা থাকবে না, থাকবে? তাহলে সেদিন আমি একা এসেছি, একাই যেতে হবে নাকি? সেই জন্য মহাজন বললেন, জীব জগৎ এলো চামড়া ফেঁসে, এরা বড় হলো চামড়া চুষে, আর জগৎটা মরছে কলিতে চামড়া ঘষে ঘষে নাকি বাবা, তাই না? একটুখানি আপনারা বিচার করে দেখুন তো, কলিযুগের মধ্যেখানে কি চামড়া না আমাদের খোল। এই হরিনাম মহামন্ত্র না নিলে পারে চামড়ার দ্বারাই হবে, তাতে আবার মরা নাকি বলছেন? এটা জ্যান্ত হলে হয় নাকি? তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে এসে একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু এই মানব জন্মটা আমরা কাজে লাগাইতে পারলাম না। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে মানব জন্ম আমাদের কোনো কাজে লাগলো না, সাফল্যতা হলো না। নানুরের চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই। আচ্ছা, যার খাবে যার পড়বে তারই বুকের মধ্যে বসে দাঁতের গোড়া ভেঙে দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? চিন্তা করে দেখুন। তাহলে এই মানব জন্ম নিয়ে আমি কি করব? তাই মহাজন বললেন, আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওইটা কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। এমন কুপাতেতে চলে রে, কুপাতেতে চলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমাদের নানুরের চণ্ডীদাস তিনি বললেন, তাহলে যুগল ছাড়া সাধন হবে না, যুগল ছাড়া ভজন হবে না। আর ওই বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, দরকার নাই যুগল সাধন ভজন,
কেউ যদি সঙ্গে না যায়, নিজের একা একা পথেতেই করতে হবে গমন, নাকি বাবা? তাহলে সঙ্গে যদি কেউ না যায়, তাহলে পথটাকেই সুন্দরভাবে একাই চলো। সেই জন্য দেখবেন আজও পর্যন্ত ক্যাসেটের গান কিন্তু বাজে, শুনতে পান না আপনারা? শোনেন না সবাই? কি বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেই জন্য বললাম করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা আমার তোরে, আমার জননী জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা আমার তোরে, আমার জননী জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরিনাম আর আমার প্রাণ। নাকি এই প্রাণ যাবে আর হরিনাম যাবে, এছাড়া যাওয়ার কিছু উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই বিনতি, যেন সুমতি নারীর হই আপত্তি। অথম হরি সাধনে, ওই অথম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। যদি কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে। ওই অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, জননী জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসে মাহা। আয় 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 ভুলিয়ে জনমে নয়
বলে আবার যেন এখনকার নদিয়া জেলার লোক আর হরি বলতে পারছে না, নাকি বলছেন? হরি বলতে গেলে জরিমানা হয়। ওরা শীতকালের দিন নয়, তা হাত তুলতে কি ক্ষতি? বলে কত আর হরি বলবো অম্বিকা দি, হরি বলো যা পানের বলো তাই, নাকি বলছেন? লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে, কিন্তু হরি গাছে জল দিলে কি হবে দাদা? অনেক বাড়িতে দেখবেন হরি গাছ এখন শুকিয়ে চচ্চড়ি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? চারটে ভালো বিদেশি লঙ্কা চারা লাগিয়ে দেবেন, আচার খাওয়া হবে, মুড়ি খাওয়া হবে, কিন্তু হরি গাছে জল দিলে কোনো লাভ হবে না, নাকি? তাহলে আমরা পঞ্চায়েতের এলাকায়, পৌরসভার এলাকায় বসবাস করি, এই দেহ জমিটার একটা ট্যাক্স দিতে হয়, দিতে হয় তো। তেমনি মাঝে মাঝে জিহ্বা লিঙ্গের দ্বারাই যদি কেউ হরি বলেন, এই বাঘ ব্রহ্ম দ্বারায়, তাহলে কিন্তু পরলোকে গমনের আমাদের কাজটা ভালো হবে, নাকি? তাহলে আপনারা বললেও ভালো, না বললেও ভালো, বললেও আমার কমিটি দাদারা টাকা দিয়ে দেবে, না বললেও দিয়ে দেবে, নাকি বলছেন? তাই না? সেই জন্য মাঝে মাঝে আপনারা আপনাদের জন্য বলবেন, আমাদের জন্য বলতে হবে না। আমাদের জন্য হরি বলি দরকার নাই, আপনারা নিজে নিজে ভাবে একটু হরি বলবেন, নাকি? তবে আমায় যখন পাঠাইবি মা, তবে আমায় যখন পাঠাইবি মা, খুঁটি দেখতে মনোহর, তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে দুই প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় ভরা আছে রত্ন ধন, বাঘ পেয়ে ছয় দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে বেদখল হয়েছে জমি, নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর রেখেছে। তাই মাগো আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদি করলে বলতো শোনা, আবাদ করা গেল না। তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর্ধান, সেদিন সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর্ধান, সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। সেদিন ঘরে রই গৃহিণী, সেই চাঁদ বদনে ঘরে গৃহিণী, সেই চার বদনে আগে দেবে গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া। আবার বাসি হলে মরা হয় রে দুঃখে,
বন্দনা গান। বন্দনা গান বেশি ভালো নয় নাকি বলছেন? টাকা দিয়ে বায়না করে নিয়ে এসেছে, আমি যদি একাই 2 ঘন্টা বলতে চাই আমার কাহিনী তাহলে ভালো লাগবে? হ্যাঁ, মায়েরা বলছে ও গান শুনে দরকার নাই, মুড়ি ভাইজে নিয়ে গান নাকি বলছেন? বেশি বন্দনা গান করার দরকার নাই। যার বিষয় যা আশয় যেটা দিয়ে আমাদের হয়েছে আলোচনা, সেই দিকে আমাদের হবে জানাশোনা নাকি বাবা? আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সারি, আসরেতে আছে যত যত কণ্ঠীধারী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। মা জননী দরদিনী আছে যতজন, শতকোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, পাগলি রে কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আর দেখো আমি অম্বিকা নাই, আমার কাকা বাবুরা সবাই মিলে ধৈর্য বেঁধে কৃষ্ণ যে সাজা নাকি ধৈর্য বেঁধে আপনারা, আমি কিন্তু কৃষ্ণ নয়, যাহা নয় তাহারই নয় অভিনয়, ভেবে দেখা চাই। কাল যেমন আমাদের গান হইল মহাশয়, ওই পলাশিপাড়া থেকে আরো যেতে হবে রাধানগরের ঘাটের ওই দিক যায়। গ্রামের নাম হচ্ছে গোপীনাথপুর আর ঘোষপাড়া, মানে পাড়াটার নাম হচ্ছে দেপাড়া। আমি আর মকুল ভট্টাচার্য ছিলাম, তা গানের আসর ছিল একটা সুন্দর, একদিকে নারী আর পুরুষ ছিল, বুঝতে পারছেন? তাহলে ওকে দিয়েছিল নারী, আমাকে দিয়েছিল পুরুষ। তাহলে ভালো হইলো, আমি বেটা ছেলে ছিলাম, উনি মেয়ে ছেলে ছিলেন, তাহলে আমি কারো কালকে স্বামী সেজেছিলাম নাকি বাবা? স্বামী হইয়া আসামির কাঠগোলাতে দাঁড়িয়েছিলাম আমি, কিন্তু আজকে আবার দেখলাম জানেন মহাজ্ঞানী, আজ জগৎ স্বামী হয়ে আমি দাঁড়িয়ে রই। আমি মনের কথাই আপনাদের কাছে বলো কই, আর তো অম্বিকা থাকলে হবে না, বিষয়ের দিকে আজ হবে আলোচনা। ছিলাম যখন বাসা ঘরে, আমি শুনতে পেলাম কানে, গানে হবে আমাদের দুইজনাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্র। আচ্ছা আপনারা বিচার করে দেখুন তো, শুধু কি মহাভারতের কথা যুদ্ধ হয়েছে না প্রত্যেকটা দিন রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে নাকি বাবা? হ্যাঁ, যেজন ভালো যোদ্ধা হয় সেই তো যুদ্ধেই যায়, যার হাতে অস্ত্র থাকবে জানি ওরে সেই তো দেখো যুদ্ধ বাবা করতে পারবে শুনি নাকি? শুধু অস্ত্র শস্ত্র থাকলে হবে না, গায়ে বল থাকতে হবে। আর যদি কারো লো প্রেশার হয় নাকি, তাহলে তখন মাঠ দেখলে মাথা ঘুরে পড়ে যাবে নাকি বলছেন? যুদ্ধ করা তো দূরের কথা। যেমন আমি এসি একবার আমার কমিটি দাদাদেরকে দেখে 2টো ইঞ্জেকশন করেছি হাতে, আবার মনে করুন 4টে ট্যাবলেটও খেয়ে ফেলাইলাম। তাহলে আমি অসুস্থ ছিলাম, যাক সুস্থ হয়ে আবার আসরে দাঁড়িয়ে পড়লাম। এবার কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, কিন্তু আজ আমি শুনতে পেলাম, মিথ্যা বলি নাই, আজ গান আমাদের মহাভারতে ব্যাসদেবের আরতে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে আড়ত আছে, নয় তো কথা মিছে। আচ্ছা, কারো পাটের আড়ত, কারো ধানের আড়ত, কারো চালের আড়ত, কারো সবজির আড়ত, কারো গমের আড়ত, তাহলে সবারই একটা করে আড়ত আছে, সবার আছে জানা, সত্যি করে বলে যাই তাহার ঠিকানা। তাহলে আজ আমাদের গান ব্যাসদেবের আরতে হইল, আমাকে সাজিয়েছে কৃষ্ণ ধন ভালো। আমি কৃষ্ণ সেজেছি, সাজার বাজারে আমি সাজতে এসেছি, অভিনয় করতে এসেছি। তাহলে ওনার মুখে আপনারা শুনলেন হেমন্তর প্রথম মাসে
ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ নাকি বলছেন। একদিকে পঞ্চপাণ্ডব, অপর দিকে কৌরব। তাহলে রাত 12টার পরে যুদ্ধ হয় ঘরে ঘরে। আমাদের ইউক্রেন আর রাশিয়াতে কতদিন যুদ্ধ চলছে, এখন থেমেছে? হ্যাঁ, সে যুদ্ধ চলছে নাকি বলছেন। 1757 সালে 23 জুন পলাশির আমবাগানে কত মানুষ মরে হইল খুন। সেই দিনে যুদ্ধ দেখো হইয়াছিল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। একবার নয় দুবার নয় জানেন মহাশয়, আমার তিনবার যুদ্ধ হইল, মিথ্যা বলি নাই। কিন্তু আজ আমাদের কবি গানে জানি সেই যুদ্ধটা তুলে ধরেছে, শুনুন তার কাহিনী। এই 5000 বছর আগে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল নাকি বলছেন, সেই যুদ্ধ আমাদের মধ্যেখানে এখনো পেরিয়ে গেল। সেই যুদ্ধটা আবার আমাদের যুদ্ধ শুরু হলো, আমাদের যুদ্ধ শুরু হলো, আমাদের যুদ্ধ শুরু হলো, আমাদের যুদ্ধ শুরু হলো। জানাই কথায় আজকে ভালো, আমাদের যুদ্ধ শুরু হলো। একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। এই পঞ্চপাণ্ডব আর কৌরব এরা হচ্ছে খুদ্দ তো জেদ্দ তো ভাই নাকি বাবা, পিতৃ সম্পত্তি নিয়ে। কারণ এদের কুরুক্ষেত্রের আজকে লড়াই নাকি। আমি কঞ্জনা, আমি হলাম কৃষ্ণধন। আমার বাড়ি হচ্ছে কোথায় না, সেই মনে করুন একবারে দ্বারকায় ওকে পরিত্যাগ করে আমি চলে এলাম কুরুক্ষেত্রের এই রণাঙ্গনে নাকি বাবা। দ্বারকার মধ্যেখানে সেখান থেকে এসেছি আমি এই কুরুক্ষেত্রে। আমাকে নিমন্ত্রণ দিল কে? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবকে যুধিষ্ঠির, নকুল, ভীম, অর্জুন, সহদেব নাকি বাবা। এই পঞ্চপাণ্ডব আমাকে নিমন্ত্রণ করে দেখো নিয়ে এলো, পঞ্চভাব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চভূতের গঠিত এই দেহখানা। সেই জন্য কুরুক্ষেত্র কোথায় আমাদের? এই নাভির নিচে এই দিকটা হচ্ছে কুরুক্ষেত্র নাকি বাবা। আর নাভির উপরে হচ্ছে আমাদের সহস্রার। কুরুক্ষেত্রে এটা হচ্ছে মূলাধার, মূল আধার, সেইটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ নাকি বাবা। এই কুরুক্ষেত্রের মাঠে আজকে 18 দিনে আমার সঙ্গে গান্ধারীর আলোচনা নাকি। তাহলে এই গান্ধারীর আলোচনাটা কোথায়? আমি এসেছি কোথায় না কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে কোথায়? হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ নাকি। আমার মধ্যে 5টা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধু। শান্তভাবে আমাকে কারা ডেকেছিল? যে যেমন ভাবে আমাকে ডাকে আমি তেমনি ভাবে তার কাছে গিয়ে হাজির হই নাকি বাবা। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরে নাকি। আমাকে যে ভালোবাসে আমি তার কাছেতেই যাই। সঙ্গে সঙ্গে কি করিল না, শান্তভাবে সত্যযুগের ঋষিমণিগণ তারা কিন্তু আমাকে শান্তভাবে ডাক দিয়েছিল, আমি তাদের কাছে গিয়ে হাজির হয়েছিলাম। দাস্যভাবে কে এসেছিল না, হনুমান আমার কাছে গিয়েছিল, আমি তাকে দেখা দিয়েছিলাম নাকি বাবা। রাম অবতারে দাপর যুগের মধ্যেখানে সেদিন আমাকে আবার ডাক দিল কে? বাৎসল্য ভাবে মা যশোদা, পিতা নন্দ। কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। মধুর ভাবের ভাব কাদের? ব্রজ গোপীরা, রাধা রানীরা। আর সক্ষভাবে ভাবকার যিনি আমার সখা, যিনি হচ্ছে অর্জুন, যিনি ভগবানকে অর্জন করে রেখে দিয়েছে। আমার মা যশোদা সেদিন আমায় কোলে করে আমার মুখে চুমু, বুকে চুমু, কপালে চুমু ওরে দিয়েই আমার যশোমতি করে বলিবারে যাই, তুমি হইছ আমার দেখো শ্যামল কানাই। একটা গান শুনেছেন? আমার মা যশোদা কি বলছে জানেন? তুমি নন্দ দুলাল, বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল, বোজের গোপাল,
বলিয়া মা যশোদাই আমাকে গো জানি গোপাল কোলে করেছিল জানেন মহাজ্ঞান। কিন্তু আমি সেদিন আর তো গোপাল নাই, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে গেলাম বাবা আপনাদের জানাই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি দাঁড়িয়ে গিয়েছি নাকি। এমন সময় গুটি গুটি পাইয়ে আমার পিসি মা গান্ধারী শতপুত্র বধূ লইয়া আহা মরি মরি একা কিন্তু আসে না, হাতে তার মশাল কাকালে মঙ্গল ঘট হইল, সঙ্গে নিয়েছে দেখো বরণডালা ভালো, সঙ্গে বরণডালা হাতেই মশাল কাকালে মঙ্গল ঘট নাকি বাবা। শতপুত্র বধূ লইয়ে জননী গান্ধারী গুটি গুটি পায়ে আমার চলে এলো আহা মরি মরি। কোনখানে এসে আমার দাঁড়িয়ে যে গেল আমার কাছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভালো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে পড়ে হাই আজ 18 দিনের যুদ্ধ বাবা প্রায় আমার শেষ হয়ে যায়। এ মতো অবস্থায় গান্ধারী যে ওরে আমার কাছে দাঁড়িয়ে পড়ে কাঁদতে লেগেছে। এটা মা গান্ধারী সে বলছে মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, মাছি মুখে মরা মুখে মাছি তারায় রে নাকি বলছেন। হ্যাঁ মা, যেদিন 10 দিনে ভীষ্মদেব যুদ্ধ করে চলে গেল, কর্ণ দ্রোণাচার্য গুরু 5 দিনে চলে গেল, কর্ণ 3 দিন হয়ে গেল, সেদিন কিন্তু আসে নাই গান্ধারী। বলো এসেছে? হ্যাঁ গান্ধারী এসেছে? সেদিন কিন্তু আসে নাই। আর আজকে দুর্যোধনের এমন দশা হয়েছে দেখে ছুটতে ছুটতে গান্ধারী তখন কানতে কানতে আলু থালু বেশে পাগলিনী হয়ে এসে আমার কাছে জবাব চাইলে, আমার কাছে জবাব চাইলে, আমার কাছে বলো জবাব চাইলো, আমার কাছে বলো জবাব চাইলে, বলো শান্তি করে কালো, আমার কাছে জবাব চাইলে। কানাই আজ 18 দিনের যুদ্ধে প্রায় শেষ। আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে তোমার কাছে দাঁড়িয়ে আমি দাবিদার হয়ে জিজ্ঞাসা করছি, আমি যে এসেছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজকে নদী পেরিয়ে, বলো এই নদীতে নাবিক নাই মানে নৌকা নাই নাকি বাবা, মাঝি নাই, আবার ক্ষণেক পরে দেখছি আছে। সেই মাঝখানে যখন আমি বৈতরণী করে চলে গিয়েছি সঙ্গে সঙ্গে দেখলাম কাল বৈশাখে একটা ঘোর তুফানে ঝড় এসেছে নাকি বাবা। সেই ঝড়ে মধ্যেখানে নৌকাখানা ডুবে গিয়েছে, তখন দেখছে শুকনো আর কেউ নাই। বলতে পারিস কানাই এই নদীটা বাবা কি হো নদী, নদীটা বাবা কোন নদী, কেমন ওরে হলো আমার মা জননী গান্ধারী বলো, আমার বলে কথা ভালো। এই যে আমাদের একটা মানব দেহ জমি নদী নাকি বাবা, কেমন এর মধ্যেই তো নদী ভরা আছে নাকি গো, নদী ভরা নাই? তাহলে গান্ধারী যখন কিন্তু নদীটা পেরিয়ে এসেছে, হ্যাঁ মা তুই তো চোখে কাপড় বেঁধেছিলি, দেখলি কি করে, দেখলি কি করে? নিশ্চয়ই মনে হয় কাপড় খোলা ছিল নাকি। তা যখন বলেছে আমাকে, আমি তো কুরুক্ষেত্রে তখন ছিলাম, আমি তো নদীর ধারে যাই নাই, নদীর ধারে যখন আমি যেতাম যদি জিজ্ঞাসা থাকতাম নদীর ধারে থাকতাম তাহলে বলতে পারতাম। কিন্তু এই নদীটা কোন নদী? নামে যারা মায়া নদী, যারে ভব নদী কয়, এই নদীতে বাবা আসতে গেলে হায় 2 জনা নাবিক আছে জানেন মহাজ্ঞানী, ওরে 1 জনা হাল ধরে চলল ওরে শুনি, নাম যার বিবেক বাবা বিচার করো কেনে, আর একটা স্বয়ং আমার গোবিন্দ যতনে, ওরে সেই জনা হলো আমার গান্ধারী জানি, এই ভব নদী পার করে দেয় মাধব ওরে শুনি। এটা হচ্ছে বৈতরণী। এই বৈতরণী নদীতে বর্তমানে যেটা মনে করো অবস্থিত কোথায় না, আমরা সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেখানে ভাগলপুর রাজ্যে সেইখানটা পেরিয়ে এসে সেই নদীটাকে বলে একটা নাম হচ্ছে সরস্বতী, আবার কেউ বলে অরুণা নদী, বুঝতে পারছেন?
এই অরুণা নদী কেউ বলছে সরস্বতী। এই সরস্বতী নদী পেরিয়ে এসে এই কুরুক্ষেত্রের মাঠে অগ্নি বাবা ঢুকতে হবে, অগ্নি বাবা ঢুকতে হবে, বলি কথাই আজ আপনাদের কাছে। অগ্নি বাবা ঢুকতে হবে। এই নদীতে মায়া নদী ভব নদীতে পার হতে গেলে পারে বিবেক, বুদ্ধি, মন, চিত্র, অহংকার, জ্ঞান তাদেরকে সঙ্গে নিতে হবে। একটা ফাল, একটা গুরু, একটা লগাকাঠি, একটা ধরেছে মনে করো নৌকা, সেই জগৎ সংসারের মধ্যেখানে সেই নৌকা করে এই মায়া নদীতে পার হয়ে আসতে হবে, নাকি বলছেন? তোমাকে যারা পথ দেখিয়ে দিয়েছে সেটা একটা মানুষ ছিল, সহাত, এক হাত মানুষ, তার সহাত দাড়ি, সবার আগে যাই দিয়ে হামাগুড়ি গুড়ি। সেটা কোন জন জানো? নামটি যাহার কাল পুরুষ গো, নামটি যাহার কাল পুরুষ গো, সবার আগে আগে যাই, সবার আগে আগে যাই, তাই তো তোমায় পথ দেখালো, তাই তো তোমায় পথ দেখালো, শোনো সমদয়, কথা শোনো সমদয়, কথা শোনো সমদয়, কথা শোনো সমদয়। কুরুক্ষেত্রের মাঠে যেতে গেলে পারে ভব নদী, কে বলছে মায়া নদী। এই মায়া নদীটা পার হতে হয়। মায়া নদী আর ভব নদী দুটি একই। দেখবেন বর্তমানে একটা গান বেরিয়েছে, দেখলাম মায়া নদীর চরে নাকি সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি। মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। চোরে গেল চুরি করে, মালিক পড়লো ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম কুঞ্জন মহারাজ। কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। এইখানে বলা হয়েছে বাবা মহাজন মরছে কেন না, মালিককে বাবা মা নাকি মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন মায়ের দেহে একটা মা মারা যায় নাকি, আর ধরাকে পড়ছে বিবেক বুদ্ধি মন নাকি বাবা। এই বিবেক বুদ্ধি মন কিন্তু সেখানে কিন্তু তারা মারা যায়, তখন কিন্তু আর এই মনের মধ্যেখানে ঝড় উঠে যায় নাকি বলছেন। এই ঝড় যখন উঠে তখন কিন্তু আর কেউ থাকবে না, প্রলয় ঘটে যাবে। প্রলয় ঘটলে পারে সেদিন এই গোবিন্দর সম্মুখে দাঁড়িয়ে তাকে দেখতে পাবে। তাহলে সেই জন্য এই নদীতে পার হলো গো আমার গান্ধারী জননী। আর একটা কথা বাবা বলে ওরে উনি, কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই। আমার কাছে বলে কৃষ্ণ শোনো কথা কানে, বলি কথাই আজকে তোমায় অতীব যতনে। বলে কৃষ্ণ তুমি শোনো কথা তোমারে জানাই, বলো 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 দেখি বলো তো আমায় কি কথা। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে গো তোমাকে বলে ভগবান, আজ জানি তুমি সকলের জগৎ স্বামী। কিন্তু তুমি তো রাজা, কিন্তু রাজা হয়ে আর অর্জুনের কাছে এসে তুমি চাকরের কাজ করছো কেন নাকি বাবা? এই কে বলেছে চাকর তো নয়, ও আমার বন্ধু, ও আমার সখা। বন্ধু হয়ে বন্ধুর উপকার বাবা করতে এসেছি।